অর্থ উপদেষ্টা এবং রাশেদ মাকসুদ ব্যর্থ হয়েছে। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস করে সাথে থাকুন। একদল অন্ধ লোক শুনেছে যে হাতি নামে একটি অদ্ভুত প্রাণী শহরে আছে যা কৌশলে ধরতে পারলে হয়ে যাবে পরশ পাথর। কিন্তু তাদের কেউই এর আকৃতি ও রূপ সম্পর্কে অবগত ছিল না। কৌতূহলবশত তারা বলেছিল, যেভাবে হোক আমাদের অবশ্যই এটি পরিদর্শন করা উচিত ও স্পর্শের মাধ্যমে তার আকৃতি সম্পর্কে জানা উচিত এবং পরশ পাথর আমরা চাই। সুতরাং তারা হাতিটির সন্ধান করতে থাকল এবং যখন তারা এটির কাছে পৌঁছায় তখন তারা এটি সম্পর্কে জানতে ঝাঁপিয়ে পড়ল। প্রথম ব্যক্তি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের হাতির হাত সুরের উঠ পড়ল। সে বলল, এটি একটি মোটা সাপের মতো। সুতরাং লাঠি লহবন্দুল লহ আগে সাপ খাঁচায় ভরল, তারপর বড় বড় শেয়ার ব্যবসায়ী বা বড় বড় বিও অ্যাকাউন্ট জব্দ করে জরিমানা করা হল। তিনি কিছু জরিমানা করেছেন, 1 পয়সা আদায় করতে পারবেন না, 1 পয়সাও করেও নাই। অর্থাৎ পুঁজি বাজার একটা অভিশাপ। তাতে আমার কি? চেয়ার, বেতন ভাতা সবই তো আমার আছে। বিনিয়োগকারী মরল বাঁচল, তাতে আমার কি? আর একজন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের হাত হাতির কানে পৌঁছল। সে বলল, এটি এক ধরনের পাখার মতো মনে হচ্ছে। এই পাখা দিয়ে বসদের বাতাস করে আমার স্বার্থ আমি আরামে নিয়ে নিব। বিনিয়োগকারী আবার কে? অন্য একজন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের হাত হাতির পায়ে ছিল। সে বলল, হাতিটি একটি গাছের কাণ্ডের মতো বা একটি স্তম্ভের মতন। বাড়িঘর বানাব, নতুন বাড়িতে আরামায়েশ করে থাকব, গেটে ইয়া বড় তালা ঝুলবে, বিনিয়োগকারী নো অ্যালাউ। আরাক অন্ধ লোকটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর। হাতির পেটে হাত রাখল। সে বলল, এটি একটি প্রাচীর, এখানে আমার কিছু করার নাই, আর বাঁচবই বা কতদিন, অতএব ধাক্কাই আয়ু কমাতে চাই না। অন্য একজন যে এর লেজ অনুভব করেছিল, সে এটিকে একটি দড়ি হিসাবে বর্ণনা করল। টানাটানি শুরু করল, যদি কিছু পাওয়া যায়। আর একজন যে দাঁত অনুভব করল, তার বর্ণনায় হাতি বলতে বোঝায় যেটি শক্ত, মসৃণ এবং বর্ষার মতো। অতএব বাবা দূরে থাকায় বুদ্ধিমানের কাজ। আর শেষের ব্যক্তি উপদেষ্টা হাতির পিঠে হাত দিয়ে, না না, এটা তো একটা পাহাড়। বেজন্মাবে কুব্বেল যাবে শর্মা বেহায়াবে কর্মা জামাই বেটা একটু আরামায়েশে নাতি নাতনি পুতি নিয়ে পাহাড়ে বসবাস করুক। লাখ লাখ শিক্ষার্থী বই পাই নাই, তাতে আমার ড্যাশ ছিঁড়তে পারেনি। আর শেয়ার বাজারের বিনিয়োগকারীরা হাক্কা হুঁয়া করে আমার ড্যাশ ছিঁড়ে আটি বেঁধে মাথায় নিয়ে ঘুরবে, তুরা মর বেটা, আমার সিকিউরিটি আছে না। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সুকৌশলে অন্ধের হাট বাজার থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আল মামু কি তামাশা দেখে। আর বুইরা খাটাস শ্যাঁর বেটা হাতির ঘাড়ে বসে সে মজা লুটছে। ডক্টর ইউনূস অবশিষ্ট দেশের সর্বোচ্চ ব্যক্তি কি ভাবছে, কি করবে, সেইটাই আপনারাই বলুন। পরবর্তী অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।